দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৯৫টি গ্রামের মধ্যে ২০২৩ সালে সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী। কিন্তু ভারতে এত সব গ্রাম থাকতে কেন এই গ্রামটিকে সেরা গ্রাম হিসাবে ঘোষণা করা হলো? কি রয়েছে এই গ্রামে, কি বিশেষত্ব, আর সেই গ্রামে আপনি কিভাবে যেতে পারবেন? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ছুটিতে মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার কথা উঠলে হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলা বাগানবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি এগুলিই আমাদের লিস্টে থাকে। কিন্তু এবার থেকে সেই লিস্টে আরও একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট যুক্ত করে নেন, আর সেটা হলো কিরিটেশ্বরী গ্রাম। এখানে হিন্দু মুসলিম একসঙ্গে সম্প্রীতির বার্তা দেয়। ভাগীরথীর পশ্চিম পারে মন্দির অধ্যুষিত গ্রাম কিরিটেশ্বরী। যদিও গ্রামের নাম কিরিটকণা, আসলে কিরিটেশ্বরী মাতার মন্দিরকে ঘিরেই এই গ্রাম, আর সেখান থেকেই গ্রামের নামটি এসেছে। এই মন্দিরে হিন্দু এবং মুসলিম একই সাথে মাতা কিরিটেশ্বরীর পূজা দেন। এমনকি মন্দির কমিটির সদস্যদের মধ্যেও অনেক মুসলিমরা রয়েছেন। কিরিটেশ্বরী মন্দিরের ডিজাইনে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ রীতির স্ট্রাকচার দেওয়া রয়েছে। ধারণা করা হয় ১১০৪ বঙ্গাব্দের নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ১৩৩৭ বঙ্গাব্দে মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরের সংস্কার করেন। মির্জাফর শেষ বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হলে তিনি দেবীর চরণামৃত পান করেছিলেন। মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান লালগোলার রাজা ভগবান রায়। ১৪০৫ সালে দেবীর মন্দির ভেঙে যায়। পরবর্তীকালে ভগবান রায়ের বংশধর রাজা দর্পনারায়ণ রায় নতুন করে মন্দিরটি নির্মাণ করেন। এই রাজা দর্পনারায়ণ রায়ের আমল থেকেই এখানে পৌষ মেলার সূচনা হয়। এখনও পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে বিশেষ মেলা বসে। কিরিটেশ্বরী গ্রামে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে অনেকগুলো শিব মন্দিরও। ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি মনে করা হয় এটিকে। দেবীর মস্তকের কিরিট বা করটি এখানে পড়েছিল বলে মনে করা হয়, আর সেই থেকেই নাম হয়েছে কিরিটেশ্বরী। এখানে মাতা কিরিটেশ্বরীর সাথে রয়েছে ভৈরবের মন্দিরও। শাক্ত ধর্মে এই স্থান একটি প্রাচীন মহাপীঠ হিসাবে প্রসিদ্ধ। পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল। রিয়াজুস সালতিন গ্রন্থে ও রেনেলের কাশিমবাজার দ্বীপের মানচিত্রে কিরিটকণা গ্রামকে তীরথকণা বলে উল্লেখ করা হয়েছে। নাটোরের সাধন অনুরাগী রাজা রামকৃষ্ণও এখানে আসতেন। এখনও মন্দির প্রাঙ্গণে দুটি পাথরখণ্ড দেখা যায়, যার উপর বসে রাজা রামকৃষ্ণ সাধনা করতেন। ১১৭৭ বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত তীর্থমঙ্গল কাব্যে কিরিটেশ্বরী মন্দিরের বর্ণনা রয়েছে। কিরিটেশ্বরী মন্দিরে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ ভিড় জমায়। তবে কিরিটেশ্বরী গ্রামে যাওয়া এবং থাকার ব্যবস্থা খুব একটা ভালো নয়। নৌকায় ভাগীরথী নদী পেরিয়ে টোটোয় করে পৌঁছতে হবে কিরিটকণা গ্রামে। এখানে থাকার ব্যবস্থা বিশেষ নেই, তবে সরকারের তরফে একটি গেস্ট হাউস রয়েছে, তবে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে বহরমপুরে থেকে একদিনেই ঘুরে আসা যায় এই ঐতিহাসিক গ্রামটি।